প্রিয় ইউজার, আপনারা যারা লিঙ্ক ওপেন নিয়ে বিভিন্ন কমপ্লেইন করতেছেন যে লিঙ্ক ওপেন হচ্ছে না, লিঙ্ক ওপেন হচ্ছে না, আসলে এটা আমাদের সাইডের সমস্যা না, এটা হলো আপনাদের সাইডের সমস্যা না, আমাদের লিঙ্কের সমস্যা না। আসলে সমস্যাটা হলো টেলিগ্রাম নতুন একটা ডিফল্ট ব্রাউজার চালু করছে, যেটার কারণে আপনার লিঙ্কগুলো ওপেন হচ্ছে না, ঝামেলা হচ্ছে। তো এই জন্য আপনারা কী করবেন দেখেন, এখন কথা হলো আপনার মোবাইলে যে ডিফল্ট ব্রাউজার, এটা লিঙ্কটা ওপেন হচ্ছে না, এটার জন্য আপনার এই সমস্যাটা হইতেছে। এখন ডিফল্ট ব্রাউজারে যেহেতু হচ্ছে না, তাহলে কী করতে হবে? কী করতে হবে, আপনার জাস্ট এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের যে মোবাইল ব্রাউজারটা আছে, মোবাইলের মধ্যে আমাদের যে ব্রাউজার লাগানো আছে, ওই ব্রাউজারে কিন্তু লিঙ্কটা ওপেন হয় নাই। আপনারা দেখছেন কিনা জানি না, দেন আমাদের যে ব্রাউজার আছে ওটার মধ্যে আপনার কোনো লিঙ্ক ওপেন হয় নাই। তো আপনার এই জন্য কী করবেন, এই ব্রাউজারটা অফ করতে হবে। এই ব্রাউজারটার কারণেই এখানে টাইমার, এই যে টাইমার আইসা থাইমা থাকে, তারপর টাইমগুলো চলে না ঠিক মতো, বিভিন্ন সমস্যা হয়। তো আপনারা কী করবেন, জাস্ট এই যে এখানে যা, এই যে এখানে গিয়ে দেখেন থ্রি ডটের একটা অপশন আছে, এই যে থ্রি ডটে যায় আপনি এই ব্রাউজারটা অফ করবেন। তো এই ব্রাউজারটা অফ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। প্রথম থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা সিটিং নামের একটা অপশন আছে, এই যে দেখেন প্রথম কাজটি হবে আপনার ব্রাউজারটা সেট করা। তো এই যে সিটিংয়ে যায় জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এখানে আপনার এনাবেল ইন অ্যাপ ব্রাউজার, এই যে এটা এনাবেল করা আছে, আপনি এটা কী করবেন, জাস্ট ডিসেবল করে দেবেন। ডিসেবল করার পর দেখেন এখানে আবার একটা অপশন আছে ওপেন, এই যে নিউ ট্যাব এক্সটার্নাল ব্রাউজার, ওই যে এটা দেখছেন এখানে নিচেরটা আর কি, আপনারা জাস্ট এই নিচেরটার উপরে একটা ক্লিক করে আগে ব্রাউজারটা সুন্দর মতো সেট করে নেবেন। তো জাস্ট ব্রাউজার আমি এটা সেট করে নিলাম, শেষ। আপনি এখানে কি করবেন, এখন ব্যাক দিয়ে চলে যাবেন, ব্যাক দিয়ে যাওয়ার পর এখন আপনি লিঙ্কটা ওপেন করেন। দেখেন এখন লিঙ্কটা যে ওপেন করলে আপনার কিন্তু এটা ডিফল্ট ব্রাউজারে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনি এই যে মনে করেন ব্রাউজার একবার সেট করলে আর বারবার করা লাগবে না। তো এখন জাস্ট আপনি কী করবেন, লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে দেখেন এই যে এখানে কিন্তু আমার ক্রোম ব্রাউজারে অথবা আপনার যে ডিফল্ট ব্রাউজার আছে ওটার ভিতরে কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এই দেখছেন এটা ক্রোম ব্রাউজার, এটা কিন্তু ক্রোম ব্রাউজার। তো এখানে কিন্তু আমি লিঙ্কটা ওপেন করলাম। তো এই লিঙ্কটা ওপেন করবেন কীভাবে, এখন কিন্তু টাইম কাউন্ট কোনো সমস্যা হবে না। তো আপনারা এই সুন্দর মতো এখন লিঙ্কটা ওপেন করতে হবে। তো জাস্ট আপনি এই যে দেখেন লিঙ্ক ক্লিক ডাউনলোড যে অপশনটা আছে, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপনার এটা চলে আসছে। এই যে যদি ডিফল্ট ব্রাউজারটা সেট না করেন, অনেক ইউজার আছে, অনেক মেম্বার আছে, আপনাদের এই যে টাইমটা থেমে থাকবে, টাইমটা ঠিকমতো চলবে না, টাইমটা থেমে থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের ঝামেলা হবে। তো আপনারা জাস্ট কী করবেন, যে গেট লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন। মনে করেন আমি গেট লিঙ্কে একটা ক্লিক করলাম, ক্লিক করলে যে দেখেন বিভিন্ন সাইট রিডাইরেক্ট যদি হয়ে যায়, মনে করেন অন্য একটা সাইট চলে আসছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি আবার ব্যাক দিবেন। ব্যাক দিয়া এই যে ক্লিক করবেন গেট লিঙ্কে দিবেন। রিডাইরেক্ট যতক্ষণ করবে ততক্ষণ আপনি এই যে দেখেন এখন ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি ট্রাবক্স লিঙ্ক শেয়ার করছিলাম, তো দেখছেন লিঙ্কটা কিন্তু সুন্দর মতো ওপেন হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমাদের লিঙ্কগুলো ওপেন করতে হবে, এভাবে কিন্তু আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন। তো আপনারা ইউজারদের এই ভিডিওটা দিয়ে দিলে আশা করি আর সমস্যা হবে না। সবাই সুন্দর মতো ভিডিওটা দেখে সুন্দর মতো লিঙ্কগুলো ওপেন করতে হবে। ধন্যবাদ সবাইকে।